ভাই জামায়াতকে কান দেয়া ছাড়ছে, বলছেন জামায়াতকে কান দেয়া ছাড়ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বার্থের কাছে সবাই বিক্রি হয়ে যায়। লোভ আর স্বার্থ এমন একটা জিনিস। ডক্টর ইউনূস পড়ছে এখনও মানে বিরাট এক ভেজালে, কারণ সে যে আকাম কুকাম করে বয়ে রয়েছে, তার উপদেশটা পুরা টিম সহ বহুত আকাম কুকাম তো আছে। একবার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে দেন না, রাষ্ট্র ক্ষমতা থেকে একবার ডক্টর ইউনূসকে বাইরেতে দেন, তারপরে দেখেন সবাই কেমনে ছিঁড়ে ভিড়া খায়। বাংলাদেশে যত নিউজ এজেন্সি আছে, অনেকে বাংলাদেশে সাংবাদিকদের বলেন হলুদ মিডিয়া, তারপরে প্রত্যেকটা সাংবাদিক এই সেই, ঠিক আছে, এগুলি বলেন আপনারা। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু অনেক ভালো, কিন্তু কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছু বলতে পারে না। যখন যে দল ক্ষমতায় থাকে, তো সেই দলের মাইরিগুতার ভয়ে, জেল জুলুমের ভয়, অন্যায় অত্যাচারের ভয়ে তখন সত্য কথা তারা বলতে পারে না, চাইলেও বলতে পারে না। তো যার ফলে তারা চুপ থাকে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আকাম কুকাম যা করছে, এগুলো আপনারা আরও জানতে পারেন। দুই চারটা তো আমরা এদিক ওদিক থেকে শুনে আরও ভয়ঙ্করভাবে জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টেপ ডাউন হওয়ার পরে যদি সে বাংলাদেশে থাকে, তার যে কী অবস্থা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের সাথে এখন পোল্টি মেরে হয়েছে, জামায়াতের সাথে এখন পোল্টি মেরে হয়েছে। ভাই জামায়াতের ডিমান্ড তো অনেক বেশি যে ছিল তা কিন্তু না। জামায়াতের ডিমান্ড মোটামুটি একটাই ছিল, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে গণভোটটা আগেই হয়ে যাক, 2-4 সপ্তাহ আগে হয়ে যাক বা 2-1 মাস আগে হয়ে যাক, তারপরে আমরা ত্রয়োদশ ই করি আর কি, ওই যে সংসদ নির্বাচন করি, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই তো প্রিপ্ল্যান করা, আগে থাকতেই প্রিপ্ল্যান করা। তো গতকাল যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে দুপুরবেলা আইসা, তো সেটা নিয়ে তো আমার বিরাট ক্ষোভ আমার রয়েছে সেটা নিয়ে, যে ভাই দিনের বেলা আমরা কাম কাজ করি, আমিও দিনের বেলা তো কাম কাজ করি, 1টা-2টা বাজে মানুষ ঘরে সারাদিন রৌদ্রে বৃষ্টিতে বাইরে কাম কাজ নিয়ে ব্যস্ত। ভাই কারো ভাষণ শোনার সময় আছে নাকি? কারো ভাষণ শোনার সময় আছে নাকি ওই মুহূর্তে? তো উনি আর দিন সময় পায়নি, উনি ওই দুপুর বাংলাদেশের সময় দুপুর 12টা-1টা বাজে গিয়ে ভাষণ দিয়েছে। কে শুনছে কারোর সাথে কে জানে, পরে রেকর্ডেড করা ভাষণ আমরা পরে দেখে নিয়েছি। তাও টাইনা ওই ফাও পেঁচাল আগের মতোই। দেশ ভালো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সব কিছু চিরা বালাইছে, ফাইরা বালাইছে। তারপরে এই 14 মাসে যা করছে, বাংলাদেশ 20 বছর, আগামী 20 বছর এগুলো করতে পারবে না, এইসব যত চাপাবাজি কথাবার্তা ভরাটা কি শুনুম এই বালছাল। তো যাই হোক, এখন এই জামায়াত ইসলামীর মানে একেবারে দিলের মধ্যে চোট দিয়ে দিছে, বুঝছেন, দিলের মধ্যে চোট দিয়ে দিছে। এখন একটা মানুষ যখন আবদার করে, তো আবদারটা তো আপনাকে বুঝতে হবে। জামায়াত ইসলামী কিন্তু কোনো কঠিনভাবে মানে মানে কি বলে, মানে জোর জবরদস্তি করেনি ইউনূস স্যারের উপর। তারা শুধু রিকোয়েস্ট করছে যে আঙ্কেল আপনি এক কাজ করেন, ওই গণভোটটা আগিয়ে দিয়ে দেন, গণভোটটা আগিয়ে দিয়ে দেন, তারপর আমরা ইলেকশন করি, কোনো সমস্যা নাই। কিন্তু ওদিকে আবার বিএনপি চায় না যে গণভোট আগে হোক। কেন তারা গণভোট আগে চায় বা গণভোট পরে চায়, এই গণভোটটা কী নিয়ে এইটাও আমি কিন্তু আসলে ভালো জানি না। তো আপনারা যে গণভোট দিতে যাবেন ইলেকশনের দিন, আসলে সেটা কী জিনিস, কী কাহিনী, কী আছে ওর ভিতরে, কি ভোট দিতেছেন, কাকে না বলতেছেন, কারে হ্যাঁ বলতেছেন, আপনি কি আদৌ জানেন? ভাই প্লিজ এই আম জনতা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, প্লিজ পারলে একটু কমেন্ট করে জানেন। আমি নিজেই পলিটিক্যাল নানা নিউজ টিউজ দেখি, পড়াশোনা করি, কিন্তু আমি নিজেই এখনও পরিষ্কার না আসলে ব্যাপারটা যে কী ঘটনা কী। তো যাই হোক, একজনে বলে হ্যাঁ, একজনে বলে না। এখন বিএনপি বলতেছে যে না, আমরা গণভোট হইতে দিব না ইলেকশনের আগে, আর জামায়াত বলে এই ইলেকশনের আগেই গণভোট হইতে হইব। তো এটা নিয়ে তো তারা মুখোমুখি, ওদিকে আবার আছে এনসিপি ছোটো মোটো দাবি দাওয়া নেওয়া। তো এখন জামায়াত ইসলামীকে যখন ডক্টর ইউনূস যখন এভাবে পোল্টি মারছে, স্বাভাবিকভাবে জামায়াত ইসলামী মনে কষ্ট পেয়েছে। জামায়াত ইসলামের যত নেতাকর্মী ছিলেন সবাই ভীষণভাবে মনে কষ্ট পেয়েছেন, এটি স্বাভাবিক, কষ্ট পাওয়ারই স্বাভাবিক। তো তখন তারা কি করছে, 16 তারিখ যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে। 16 তারিখে তারা যমুনা ঘেরাও করতে যাবে। এখন যমুনা ঘেরাও তো বোঝেন, যমুনাতে কে থাকে? আমার শ্বশুর থাকে যমুনাতে। না না না, আমার ভাই এত শ্বশুর নাই, আমার একটাই শ্বশুর আছে। আমার শ্বশুর ওই থাকে অস্ট্রেলিয়াতে, বুঝছেন, আপনারা ভালো চেনেন, মুরব্বী মানুষ, একমাত্র বয়স্ক ইউটিউবের ইতিহাসে একমাত্র বয়স্ক ইউটিউবার। যদি সার্চ টার্চ দেন তাহলে আপনারা আমার শ্বশুরকে দেখতে পাবেন, চেনেন আপনারা। খুব সুন্দর করে কথা বলে আমার শ্বশুর, কিন্তু এর জনপ্রিয় হাই প্রোফাইল ইউটিউবার। তো যাই হোক, ওই আমার শ্বশুর না আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে বলে ওই যমুনা ভবনে। তো এখন ওইখানে যাইতেছে করার জন্য, ঘেরাও টেরাও করার জন্য। তারপরে আমরণ কর্মসূচি, মানে মরার আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে, এই ধরনের ঘটনা। তো এখন আপনারা জানেন যমুনা ভবন প্লাস আশেপাশে 144 ধারা জারি দিয়ে রাখছে সারা বছর ধরে। এই ইউনূস স্যার যতদিন ধরে ক্ষমতায় আছে, এই যমুনা ভবন সারা বছর ধরে 144 ধারা দেওয়া আছে আশেপাশের এলাকার। কারণ হলো সারা বাংলাদেশ
সারা বাংলাদেশ জাহান্নামে যাক, তার বাসভবনে যাতে কেউ ঢুকতে না পারে বা আশেপাশে যাতে শান্তি শৃঙ্খলা কেউ নষ্ট না করতে পারে, তো এর জন্য এই ব্যবস্থা। কি রে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছে আপনার এত শান্তি শৃঙ্খলা দরকার, আপনার এত শান্তি দরকার, এত শৃঙ্খলা দরকার, বাড়ির আশেপাশে রোডঘাটে যানজট থাকতে পারবে না, ওইখানে কেউ চিল্লাচিল্লি ক্যাচাল করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানে আপনার উপর কেউ অ্যাটাক করতে পারে না। ভাই আপনি তো আপনার নিজেকে সেভ করে নিয়েছেন, ভালো কথা, কিন্তু সারা দেশের মানুষকে তো আপনি বিপদের মধ্যে ফেলায় রাখছেন। তো তাদের সিকিউরিটির কথা কখনো ভেবেছেন? আপনার ব্যক্তিগত সিকিউরিটির জন্য সারা বছর ধরে যমুনা ভবনের চারদিকে আপনি 144 ধারা জারি করে রাখছেন, কিন্তু সাধারণ মানুষ আমজনতা প্রত্যেক দিন যে মারপিট কইরা, তারপরে হরতাল অবরোধ কইরা, বিভিন্ন আন্দোলন কইরা কত কষ্ট করতেছে, কত মানুষ মারা যেতেছে, সেই খবর আছে। তাদের জীবনের সিকিউরিটি তো আপনার নেওয়ার কথা ছিল। আপনি তো তাদের যান জীবন এবং যৌবনের নিছেন, আপনি প্রোটেকশনের পাওয়ার নিছেন আপনি, নাকি তাদের জীবন যান যৌবন এগুলো আপনি প্রোটেক্ট করবেন, কিন্তু সাধারণ মানুষের তো করেননি, আপনি নিজের ব্যক্তিগতটা করছেন। সারা বিল্ডিংয়ের আশেপাশে, যমুনা ভবনের আশেপাশে শত শত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়ে আপনি নিজেকে সিকিউর করে রাখছেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। সারা বাংলাদেশের মানুষকে ডিস্টারবেন্সের ভিতরে রেখে আপনি নিজেকে এইভাবে রেখেছেন। তো যাই হোক, জামায়াত ইসলামী যে কি মার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনও বুঝেনি। যদি জামায়াত ইসলামী এখনও যমুনার সামনে এসে আল্লাহু আকবার বলে একটা ডাক দেয়, আমি বইলা রাখলাম, ভিডিওটা সেভ করে রাখেন, জামায়াত ইসলামী নেতারা যদি যমুনা ভবনের সামনে গিয়া কালকে সকালে 16 তারিখ, তো আজকে তো 13 তারিখ, বাংলাদেশের 13 তারিখ হলো সন্ধ্যাবেলা, আপনারা যখন ভিডিওটা দেখবেন মাত্র 2 দিন আছে, ওই সকালবেলা মাগরিবের নামাজ, সকালবেলা ফজরের নামাজ পড়ে জামায়াতের নেতারা যদি যমুনার সামনে গিয়ে আল্লাহু আকবার বলে একটা ডাক দেয়, যমুনা তো গায়া, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জামায়াত ইসলামীকে আন্ডার এস্টিমেট করতেছে, বুঝছেন, আন্ডার এস্টিমেট করতেছে। বেচারা তো তেমন কিছু চায়নি, আগে নির্বাচন চেয়েছে, দিয়ে দেন। তো এখন দিয়ে দিলে আবার বিএনপি না খুশি হইব, তো বিএনপিকে খুশি করার জন্য আপনি জামায়াতের প্রতি এটা করলেন আর কি। তো এখন ঠেকান, জামায়াত কেমনে ঠেকান। মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাহস করবে অন্তত তাদেরকে লাঠিপেটা করার জন্য। এত দুঃসাহস সরকার হবে না, আর যদি সেটা করে তাহলে তো বুঝছেন, আল্লাহু আকবার স্লোগানে সারা বাংলাদেশ একাকার হয়ে যাবে। আমি বলে রাখলাম, লিখে রাখেন, আল্লাহু আকবার স্লোগানে সারা বাংলাদেশ একাকার হয়ে যাবে যদি একটা লাঠির বাড়ি পড়ে ছাত্র শিবির বা জামায়াতের উপরে, যেদিন তারা অনশন করতে যাবে। তা এখন ইউনূস স্যারের সামনে দুইটি পথ খোলা, হয়তো জামায়াতের দাবি মেনে নিক, ওই নির্বাচনের আগে হোক, অসুবিধা কি।